আপনি কি প্রিডেস্টিনেশন সিনেমার সেই দৃশ্যটা মনে করতে পারেন, যেখানে একজন নিজের মৃত্যুকে আগে থেকেই বুঝে ফেলে? অবিশ্বাস্য মনে হলেও বাস্তবে কিছু মানুষের সঙ্গে এমনটাই ঘটে। তারা যেটাই করে, যেখানেই যায়, সব কিছুর মধ্যে শুধু মৃত্যুকে দেখতে পায়। এটা একটা মানসিক অসুস্থতা যার নাম থ্যানাটোফোবিয়া। এই রোগে মানুষ নিজের বা কাছের কারো মৃত্যুর ভয় নিয়ে সারাক্ষণ চিন্তা করে। এটা এক ধরনের মৃত্যু ভয় বা ডেথ অ্যাংজাইটি বলতে পারেন। কিন্তু এটা তো শুধু একটাই ভয়ের কারণ। বিশ্বে এমন 100রও বেশি অদ্ভুত ফোবিয়া আছে যেগুলো অনেক সময় মানুষ নিজেও বুঝতে পারে না। ছোট ছোট ভয় কখন যে বড়সড় ফোবিয়ায় পরিণত হয়ে জীবনের উপর প্রভাব ফেলতে শুরু করে সেটা টেরই পাওয়া যায় না। এমনকি গবেষকরা এটা বোঝার জন্য শিশুদের ওপর একটি স্টাডি চালিয়েছেন। তারা প্রথমে শিশুদের নানা খেলনা দিল, ওরা মজা করে খেলতে লাগলো। কিছুক্ষণ পর তাদের সামনে সাপ রাখা হলো। অবিশ্বাস্যভাবে বাচ্চারা সাপ ধরতে লাগলো। কেউ মুখে ধরছে, কেউ আঁচড়াচ্ছে, এমনকি একজন তো সাপটাকে মুখেও দিয়ে ফেললো। কারণ তাদের তখনও পর্যন্ত শেখানো হয়নি যে সাপ বিপজ্জনক হতে পারে। তারা সাপকে ভয়ের কিছু মনেই করেনি। এই গবেষণা থেকে প্রমাণিত হলো আমরা ভয় নিয়ে জন্মাইনি, আমরা ভয় শিখি সময় ও পরিস্থিতি দেখে। আশেপাশের লোকদের ভয় পেতে দেখে আমরা সেই আবেগগুলো নিজেদের মধ্যে গ্রহণ করি। আর কিছু মানুষ এই ভয়কে এতটাই বড় করে তোলে যে সেটা ফোবিয়ায় রূপ নেয়, এবং তখন সেই ভয় আমাদের সাহস, আত্মবিশ্বাস, শক্তি সব কেড়ে নিতে শুরু করে। স্টেজে ওঠার ভয়, সম্পর্ক ভেঙে যাওয়ার ভয়, সাফল্য পাওয়ার ভয়, ঝুঁকি নেওয়ার ভয়। আর এই সব ভয় আমাদের থামিয়ে রাখে। আমরা কিছু করতে চাই কিন্তু করি না। আর একদিন বুঝি আমরা বেঁচেছিলাম ঠিকই, কিন্তু আসলে বাঁচি। তাই একটা কথা মনে রাখা উচিত, আমরা ভয় নিয়ে জন্মাইনি। এই ভয় শুধু আমাদের মনের তৈরি, যেটা আমরা গড়ে তুলেছি সময়ের সাথে। প্রিডেস্টিনেশনের সেই দৃশ্যটা মনে পড়ছে তো? এই ভয়টাকে ছেড়ে দাও, কারণ গন্তব্যের আগে ভয় নয়, বিশ্বাস দরকার।